নমস্কার বন্ধুরা, বিজয়া একাদশীর এই পবিত্র শুভ দিনে ভুল করেও করবেন না এই 5টি কাজ। এই বছর অর্থাৎ 2026 সালে 13ই ফেব্রুয়ারি শুক্রবার পড়েছে বিজয়া একাদশী। যদি এই দিনে অজান্তেও এই ভুলগুলো করে ফেলেন তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব, পুরো পরিবার কষ্টে পড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, পূজ্য গুরুজি সদ্যতার বিষ্ণু সহস্রনাম কথায় জানিয়েছেন যে বিজয়া একাদশীর দিনে নারী ও পুরুষ কেউই যেন ভুল করে এই 5টি কাজ না করেন। ভক্তগণ, এবছরের একাদশী অত্যন্ত শ্রেষ্ঠ ও শুভ যোগ নিয়ে এসেছে। বিশেষ করে সর্বার্থ সিদ্ধ যোগের মতো মহাশুভ যোগের অসাধারণ সমন্বয় ঘটছে। ফলে এই বিজয়া একাদশী আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। হিন্দু ধর্মে 24টি একাদশীর মধ্যে বিজয়া একাদশীর বিশেষ স্থান রয়েছে। স্কন্দপুরাণ অনুযায়ী এই দিনে সত্য মন থেকে উপবাস ও শ্রীহরির পূজা করলে ব্যক্তি ধন, সৌভাগ্য, মোক্ষ ও বৈকুণ্ঠ ধাম লাভ করেন। তাই বন্ধুরা, বিশেষ করে এবছর বিজয়া একাদশীর এই অতি পবিত্র দিনে এই কাজগুলো করা কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো নারী বা পুরুষ অজ্ঞতার কারণে বিজয়া একাদশীর দিনে এই 5টি কাজ করে ফেলেন তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু অত্যন্ত রুষ্ট হন, যার ফলে সেই ব্যক্তির জীবনে আজীবন হতাশা নেমে আসতে পারে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, পুরো বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন। পূজ্য গুরুজি বলেন, হিন্দু ধর্মের সব একাদশীর মধ্যে বিজয়া একাদশী সর্বশ্রেষ্ঠ। স্কন্দপুরাণ অনুযায়ী এই দিনটি বিশেষভাবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। যদি কেউ এই দিনে নিষিদ্ধ কাজ করে তবে তার ঘরের দরজা থেকেই মা লক্ষ্মী ফিরে যায়। বিশেষ করে সুহাদিনী নারীরা এ বিষয়ে খুব সতর্ক থাকবেন, নইলে ঘরে ভয়ঙ্কর দারিদ্র্য আসতে পারে। দেখুন বন্ধুরা, আমাদের কাজ শুধু উপদেশ দেওয়া, মানা না মানা আপনার ওপর। তবে এইটুকু বলবো, মানলে আপনার জীবন তরি পার হয়ে যাবে। যদি সুহাগিনী নারীরা একাদশীর ব্রত রাখেন এবং প্রতিদিন ভগবানের পূজা করেন তাহলে এই বিষয়কে হালকাভাবে নেবেন না। বহু বছর পর এমন বিরল যোগ তৈরি হয়েছে, যার মধ্যে ধনলাভ যোগও রয়েছে। এছাড়াও এই দিনে এমন কিছু অব্যর্থ বা রামবন উপায় আছে যেগুলো করলে জীবনে শতভাগ ধনলাভ সম্ভব। আর এই 5টি ভুল এড়াতে পারলে আপনাকে 7 জন্ম পর্যন্ত দারিদ্র্যের মুখ দেখতে হবে না। পাশাপাশি এই দিনে কোন খাবার খেলে ঘরে অর্থের প্রবাহ বাড়ে সেটাও জানানো হবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। এখানে বলা হয়েছে বিজয়া একাদশীর দিনে কোন 5টি ভুল করা যাবে না, এই দিন কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত নয়, কোন কোন বিশেষ উপায় করলে দোষ কাটে, এই মাসে কোন 5টি কাজ এড়িয়ে চলবেন। শাস্ত্র অনুযায়ী বিজয়া একাদশী সব তিথির মধ্যে শ্রেষ্ঠ। এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে সমস্ত ভৌতিক সুখ সুবিধা লাভ হয়। সব রোগ, কষ্ট, দুঃখ ও দারিদ্র্য থেকে চিরতরে মুক্তি মেলে। এমনকি জন্ম জন্মান্তরের পাপকর্ম থেকেও মুক্তি পাওয়া যায়। সত্য মন থেকে পূজা করলে ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। তবে মনে রাখবেন, এই দিনে ভগবান যতটা প্রসন্ন হন, এই 5টি কাজ করলে ঠিক ততটাই অসন্তুষ্ট হন। ধর্মশাস্ত্রে কিছু কাজ নিষিদ্ধ বলা হয়েছে। জীবনে যে দুঃখ কষ্ট আসে তা অনেক সময় আমাদেরই পূর্বজন্ম বা এই জন্মের পাপ কর্মের ফল। তাই ঈশ্বর এই দিনটি দিয়েছেন পাপ মোচনের জন্য। কিন্তু কেউ যদি এই দিনে নিষিদ্ধ 5টি কাজের মধ্যে একটিও করে ফেলে তবে তার জীবনের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যেতে পারে এবং ধনহানির সম্ভাবনা থাকে। কারণ এই দিনটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর, আর মা লক্ষ্মীর কৃপা ছাড়া জীবন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। তবে চলুন জেনে নেওয়া যাক এই দিনে কি করা উচিত ও কি করা উচিত নয়। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল, বিজয়া একাদশীর দিনে খোলা চুলে বা অগোছালো চুলে তুলসী মাতার পূজা করা যাবে না। যে নারী খোলা চুলে ভগবানের পূজা করেন তিনি পুণ্য লাভ করেন না, বরং দোষ লাগে। কারণ তুলসী মাতা ভগবান বিষ্ণুর অতি প্রিয়। তুলসী ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না। আর যদি তুলসী মাতায় জল অর্পণ করেন তাহলে মনে রাখবেন, সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে জল দেবেন না। প্রতিদিন সন্ধ্যায় তুলসী মাতার সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালান। এবার চলুন জানি দ্বিতীয় সেই ভুলটি, যা বিজয়া একাদশীর দিনে করা একেবারেই উচিত নয়।
আমাদের ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে বিজয়া একাদশীর দিনটি স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর। এমন অবস্থায় যদি কেউ ভুল করেও এই দিনে মাংস বা মদ্যপান করে, তবে সেই ব্যক্তি 7 জন্ম পর্যন্ত বংশহীন হতে পারে এবং এমন মানুষ হঠাৎ দুর্ঘটনার শিকারও হতে পারে। তাই বিজয়া একাদশীর দিন নারী ও পুরুষ কেউই তামসিক বস্তু ব্যবহার করবেন না এবং পরিবারের অন্য কাউকেও করতে দেবেন না। একইভাবে এই দিনে লোহা বা লোহা দিয়ে তৈরি কোনো বস্তু দান করা নিষেধ, কারণ এতে আপনার কুণ্ডলিতে মা লক্ষ্মী ও শুক্র গ্রহের অবস্থান দুর্বল হয়ে যায়। এবার জানি আরেকটি বড় ভুল। এই দিনে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করা একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয় এর ফলে বড় বিপদ সৃষ্টি হতে পারে। তাই বিজয়া একাদশীর দিনে এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে সমস্যা আসে। এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা থাকা উচিত। তবে যে কোনো পরিস্থিতিতেই একাদশীর দিনে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা নিষেধ, কারণ এই দিনে স্থাপিত সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তান অসুস্থ হতে পারে। তাই এই দিনে উভয়কেই ব্রহ্মচর্য পালন করা উচিত। এর পাশাপাশি বন্ধুরা, বিজয়া একাদশীর দিনে কালো রঙের কোনো বস্তু দান করা থেকে বিরত থাকুন। নারী বা পুরুষ কেউই এই দিনে নখ কাটা, চুল কাটা কিংবা চুল ধোয়া উচিত নয়। এই দিনে চুল ধুলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যায়, যার ফলে আর্থিক জীবনে খুব খারাপ প্রভাব পড়ে। এমনকি নিয়মিত একাদশীতে চুল ধুলে মানুষ কাঙালও হয়ে যেতে পারে। চলুন বন্ধুরা, এবার জানি তৃতীয় সেই ভুলটি যা বিজয়া একাদশীর দিনে ভুলেও করা উচিত নয়। এই দিনে মন শান্ত রাখা অত্যন্ত জরুরি। কারো সঙ্গে ঝগড়া, কলহ বা অশান্তি করবেন না। ব্রত ও লক্ষ্মীনারায়ণের পূজায় কালো রঙের পোশাক ব্যবহার করবেন না। এই দিনে লাল বা হলুদ রঙের কাপড় পরিধান করা অত্যন্ত শুভ। এছাড়া বন্ধুরা, ঘরের প্রধান দরজার সামনে কখনোই জুতো, চপ্পল বা ঝাঁটা রাখবেন না। যদি কেউ প্রধান দরজার সামনে জুতো বা ঝাঁটা রাখে, তাহলে মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে ঘর থেকে ফিরে যান। আর যখন মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘর থেকে ফিরে যান, তখন সেই ঘরে তার বড় বোন দারিদ্র্য প্রবেশ করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ ঘরের দরজায় লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখে। কিন্তু কেন রাখে? এর কারণ কি? লেবু ও কাঁচা লঙ্কাকে দারিদ্র্যের খাদ্য বলা হয়। যখন দরজায় তার খাদ্য পেয়ে যায়, তখন সে ঘরের ভিতরে ঢোকে না। অনেকেই বলে, আমরা এত পরিশ্রম করি তবুও ফল পাই না, ঘরের লক্ষ্মী আসে না। এর কারণ হলো এই সব ভুল। আরেকটি বড় ভুল হলো ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তির পূজা করা। অনেকেই না জেনে ভাঙা মূর্তির পূজা করেন, কিন্তু যে ঘরে ভাঙা মূর্তি থাকে সেই ঘরে কখনোই দেবদেবীর বাস হয় না। চলুন বন্ধুরা, এবার জানি বিজয়া একাদশীর দিনে আর কোন কোন কাজ করা উচিত নয় বা কোন 5টি কাজ করা উচিত নয়। এটি জানার আগে প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন ও সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে 3টি সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। বন্ধুরা, প্রথম ভুল, কিছু জিনিসের দান। পূজ্য গুরুজি বলেন, বিজয়া একাদশীর দিনে দান পুণ্য করা খুব ভালো, কিন্তু এই দিনে কিছু নির্দিষ্ট জিনিস দান করা শুভ নয়। বিজয়া একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি সর্ষের তেল দান করেন, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। একই সঙ্গে এই দিনে দিনের বেলা ঘুমানো নিষেধ। এছাড়া লোহা বা লোহা দিয়ে তৈরি কোনো বস্তু শনিবার ও বিজয়া একাদশীর দিনে কাউকে দান করা উচিত নয়। বন্ধুরা, পরবর্তী তামসিক বস্তু যেমন মাংস ও মদ্যপান ভুল করেও করা উচিত নয়। এতে আপনার জীবনে মা লক্ষ্মী ও শুক্র গ্রহের প্রভাব দুর্বল হয়ে যায়। পাশাপাশি সারা দিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করা একেবারেই নিষেধ। বিশ্বাস করা হয় এই মতভেদের কারণে বড় সমস্যার সৃষ্টি হয়। এই দিনে এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে অশান্তি আসে। একই সঙ্গে এই পুরো দিনে কালো রঙের কোনো বস্তু দান করা এড়িয়ে চলুন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই মাসে কোনো নারীর অপমান করবেন না। আসলে নারীর অপমান কখনোই করা উচিত নয়। মা লক্ষ্মীকে নারীর রূপ হিসেবে ধরা হয়। বিশেষ করে বিজয়া একাদশীর দিনে যদি কোনো নারীকে অপমান করা হয়, তবে তা মা লক্ষ্মীর অপমান হিসেবে গণ্য হয়। যে ঘরে নারীর সম্মান হয় না, সেখানে মা লক্ষ্মী কখনোই আসেন না।
শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারীর পূজা হয় সেখানে দেবতারা বাস করেন। এই বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন। এছাড়া বিজয়া একাদশীর পুরো দিনে মাংস আহার কোনোভাবেই করবেন না। সম্ভব হলে এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এই দিনে তামসিক জাতীয় কোনো খাদ্য গ্রহণ করলে ঘরের শান্তি নষ্ট হয় ও মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। শাস্ত্রে বিজয়া একাদশীকে অত্যন্ত পবিত্র পুণ্যদায়ক বলা হয়েছে। এই দিনটি শুধু উপবাস, দান ও জপের জন্য নয়, বরং আত্মশুদ্ধি, সংযম ও সাধনার এক বিশেষ সুযোগ। বিশ্বাস করা হয় এই দিনে যে ব্যক্তি শ্রদ্ধা ও নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পূজা করেন তিনি সব পার্থিব সুখ লাভ করেন। বিজয়া একাদশীর দিনে মন, বাক্য ও কর্মের সত্যতা অত্যন্ত জরুরি। বিশেষ করে খেয়াল রাখতে হবে মনে কোনো নেতিবাচক চিন্তা যেন না আসে। আমাদের ধর্মে শিশুদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি ধরা হয়, তাই শিশুদের প্রতি বিদ্বেষ, ক্রোধ বা প্রতিশোধের ভাব অশুভ বলে মনে করা হয়। এই সময়টা হলো মনের ভিতর প্রেম, করুণা ও সহনশীলতা জাগিয়ে তোলার। ভগবান বিষ্ণুর অতি প্রিয় তুলসী মাতার পূজা এই দিনে বিশেষ ফলদায়ক। তবে শাস্ত্রে উল্লেখ আছে বিজয়া একাদশীর দিনে তুলসী মাতা নিজেও উপবাস করেন, তাই এই দিনে তুলসীর পাতা ভুলেও ছিঁড়বে না। এতে পূজার পবিত্রতা নষ্ট হয় এবং বিপরীত ফল হতে পারে। এই দিনে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও সেবা অত্যন্ত পুণ্যদায়ক। বিশেষ করে বৃদ্ধা নারীদের সেবা এবং গুরুকে জলপান করানো খুবই শুভ ফল দেয়। গোসেবার গুরুত্ব এতটাই বেশি যে বলা হয় এই মাসে একবারও যদি শ্রদ্ধা ভরে গোমাতার পূজা করা যায় তবে তা অশ্বমেধ যজ্ঞের সমান ফল দেয়। হিন্দু ধর্মে গোমাতার দেহে ৩৩ কোটি দেবদেবীর বাস বলে বিশ্বাস করা হয়। আর বন্ধুরা, যদি আপনি নারী হন এবং মাসিক চলাকালীন বিজয়া একাদশী পড়ে তাহলে একেবারেই ঘাবড়াবেন না। আপনি চাইলে ফলাহার উপবাস রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন এই সময় পূজা করবেন না এবং পূজা সামগ্রী স্পর্শ করবেন না। আর একটি অত্যন্ত জরুরি কথা, বিজয়া একাদশীর দিনে মন সম্পূর্ণ শান্ত রাখা খুব দরকার। যতটা সম্ভব নিজেকে ইতিবাচক চিন্তার সাথে যুক্ত রাখুন। এই দিনে কারো সঙ্গে তর্ক, ঝগড়া, বিবাদ বা কোনো রকম ক্লেশে জড়াবেন না, কারণ বিশ্বাস করা হয় বিজয়া একাদশী আধ্যাত্মিকভাবে অত্যন্ত বিশেষ দিন। এই দিনে যদি আমরা শান্ত, সংযত ও শুভ ভাবনায় থাকি তাহলে তার প্রভাব আমাদের জীবনে অত্যন্ত শুভ হয়। বন্ধুরা, বিজয়া একাদশীর সময় শুক্রবারের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। শুক্রবার যা স্বয়ং মা লক্ষ্মীর দিন, এই দিনে কোনো রকম আর্থিক লেনদেন নিষিদ্ধ। এই দিনে না কারো কাছ থেকে ঋণ নেবেন, না কাউকে ঋণ দেবেন। এতে ঘরে স্থায়ী অভাব ও অশান্তি প্রবেশ করতে পারে। আপনি যদি চান আপনার জীবনে সুখ ও শান্তি বজায় থাকুক তাহলে বিজয়া একাদশীর দিনে একটি বিশেষ উপায় অবশ্যই করুন। বাজার থেকে পদ্মফুলে আসীন মা লক্ষ্মীর একটি সুন্দর ছবি এনে ঘরের মন্দিরে স্থাপন করুন। এরপর সুগন্ধি ধূপ ও দীপ দিয়ে ভক্তি ভরে তার পূজা করুন। এটি কোনো সাধারণ কাজ নয়, বরং দেবীকে নিজের ঘরে আমন্ত্রণ জানানো। এমনটি করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি স্থায়ীভাবে বাস করতে শুরু করে। বিজয়া একাদশীর দিনে যদি ব্রত করার সংকল্প নেন তাহলে তা সম্পূর্ণ নিয়ম মেনে শুরু করা উচিত। এই দিন থেকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে এবং মনকে শান্ত ও একাগ্র রাখার চেষ্টা করতে হবে। চলুন বন্ধুরা, এবার জানি বিজয়া একাদশীর দিনে কোন কোন উপায় করলে ধনলাভ হয়। বন্ধুরা, যদি চান আপনার জীবনে ধন, সাফল্য, সমৃদ্ধিতে ভরে উঠুক, যদি চান আপনার জীবন থেকে সব কষ্ট, আর্থিক সমস্যা চিরতরে দূর হোক, তাহলে এই বিজয়া একাদশীর দিনে আপনাকে করতে হবে এই ছোট্ট উপায়। এই দিনে সদাবাহার গাছের মূল গোড়াসহ তুলে আনুন। এই গাছকে অমৃতের প্রতীক বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে, ইয়া দেবী সর্বভূতে লক্ষ্মী রূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যে ব্যক্তি বিজয়া একাদশীর দিনে সদাবাহার গাছের মূল গঙ্গা জল দিয়ে ধুয়ে রূপা বা তামার তাবিজে রেখে ধারণ করেন তার জীবনে কখনো ধনের অভাব থাকে না। তার দরজায় স্বয়ং দেবী মা লক্ষ্মী বাস করতে শুরু করেন। বিজয়া একাদশীর দিনে ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন, শুদ্ধ বস্ত্র পরিধান করুন, সদাবাহার গাছের মূল গোড়াসহ তুলে এনে গঙ্গাজল বা শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিন। এরপর মা লক্ষ্মীর ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর মূলটি হাতে নিয়ে ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র 11 বার জপ করুন। এরপর সেই মূলটি রূপা বা তামার তাবিজে ভরে গলায় বা বাহুতে ধারণ করুন। ব্যাস, এইটুকুই উপায়। তারপর দেখুন যেখানে দারিদ্র্য ছিল সেখানে মা লক্ষ্মীর বাস শুরু হবে। এবার কথা বলি আরেকটি দিব্য গাছ জুঁই চামেলির মূল নিয়ে। যদি কারোর দীর্ঘদিন ধরে রোগভোগ, হঠাৎ স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং কোনো চিকিৎসায় কাজ না করে, তবে বুঝতে হবে এটি কোনো সাধারণ কারণ নয়, বরং নেতিবাচক শক্তির প্রভাব। এমন অবস্থায় জুঁই গাছের মূলের ওপাশ আপনাকে রক্ষা কবচ দিতে পারে। বিজয়া একাদশীর দিনে জুঁই গাছের মূল তুলে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। এরপর হনুমানজির মন্দিরে গিয়ে জুঁই তেলের প্রদীপ জ্বালান। তারপর মূলটি তামা বা রূপার তাবিজে ভরে ধারণ করুন।
হনুমানজির কৃপায় রোগভোগ গ্রহদোষ দূর হবে এবং সারা বছর স্বাস্থ্যের উন্নতি হবে। এখন চলুন জানি গোমাতার সঙ্গে সম্পর্কিত এমন কিছু উপায় যেগুলি করলে 7 প্রজন্ম পর্যন্ত ধনের অভাব হয় না, দুঃখ কষ্ট সংকট সব দূর হয়ে যায় এবং সুখ মানুষের পায়ের কাছে এসে দাঁড়ায়। ভক্তগণ, আপনারা নিশ্চয়ই শুনেছেন গোমাতার মধ্যে সব দেবদেবীর বাস। আমরা যদি সত্য মন থেকে গোমাতার আশীর্বাদ পাই তবে জীবনের সব কঠিন সমস্যার সমাধান সম্ভব। বিজয়া একাদশীর দিন গোমাতার আশীর্বাদ পাওয়ার জন্য অত্যন্ত শুভ একটি দিন। এই দিন গোমাতাকে কিছু বিশেষ জিনিস খাওয়ালে জীবনে সুখ সমৃদ্ধি ও আনন্দ আসে। চলুন জানি এই দিন গোমাতাকে কি খাওয়ালে জীবনে অলৌকিক পরিবর্তন আসে। প্রথম জিনিস সবুজ ঘাস। আচার্যরা বলেন যে ব্যক্তিরা বিজয়া একাদশীর দিনে গোমাতাকে সবুজ ঘাস খাওয়ান তার দারিদ্র চিরতরে দূর হয়ে যায়। সবুজ ঘাস শুধু গোমাতার জন্য উপকারী নয়, বরং ঘরে সুখ সমৃদ্ধির কারণ হয়। এই দিন গোমাতাকে সবুজ ঘাস খাওয়ালে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসে এবং জীবন ইতিবাচক শক্তিতে ভরে ওঠে। দ্বিতীয় জিনিস রুটি ও গুড়। বিশেষ করে যারা জীবনে বহু সমস্যার মুখোমুখি হয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত ফলদায়ক। যদি চান জীবনে কষ্ট দুঃখ সমস্যা দূরে থাকুক তাহলে গোমাতাকে রুটি ও গুড় খাওয়াতে ভুলবেন না। বলা হয় এই দিনে গোমাতাকে গুড় খাওয়ালে সব বাধা দূর হয় এবং সুখ সমৃদ্ধির বাস হয়। গোমাতার আশীর্বাদ ও সম্মান পেলে আমাদের জীবনও আশীর্বাদে ভরে ওঠে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।